আসসালামু আলাইকুম, ইশরাত কিচেনে স্বাগতম। তো আমি আজকে দই ফুচকা বানালাম, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এখানে প্রথমে 6-7 ঘন্টা হলো চটপটের ডালটা ভিজিয়ে রেখেছিলাম। তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে ডাল সিদ্ধ করার জন্য এখানে দিয়ে দিলাম লবণ, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়া আর সামান্য একটু বিট লবণ। আমি এখানে আলু ছোটো করে কেটে এটার সাথে একবারে সিদ্ধ করে নেব। তো আমি এখানে দেখুন সিদ্ধ হয়ে ঠান্ডা হওয়ার পর এটার কনসিস্টেন্সিটা আপনাদের দেখিয়ে দিলাম। আর এখানে আমি তেঁতুলের কাঠ তৈরি করে নেব। এই জন্য আমি তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম, বিচিটাকে ছাড়িয়ে নিয়ে দিয়ে দিলাম চাট মশলা, টেস্ট অনুযায়ী চিনি আর সামান্য একটু বিট লবণ দিয়ে আমি তেঁতুলের কাঠটাকে তৈরি করে রাখলাম। আর এখানে আমি ফুচকা ভেজে নেব। তো আজকে আমি প্রায় 70টি ফুচকা ভেজে নিয়েছি। ফুচকা যেহেতু এটা হিসাব করে খাওয়ার কোনো কিছু নাই, আমার পরিবারের বাচ্চারা সবাই খুব পছন্দ করে, এই জন্য আমি বেশি করে নিচ্ছি। তো এখন আমি টক দইয়ের মিশ্রণটাকে, টক দইটাকে চিনি দিয়ে মিষ্টি করার জন্য আর কি, দই ফুচকা যেহেতু, তো এটা কিন্তু দইয়েরটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি থাকে, এই জন্য টক দইটাকে একটু চিনি দিয়ে বিট করে নেব। আর টেস্টটাকে একটু খাট্টা মিঠা করার জন্য এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু চাট মশলা দিয়ে, যে দেখেন এই পরিমাণের লিকুইডের ইয়েটা আপনাদের দেখিয়ে দিলাম। আর আমি এখানে চটপটির ডালটাকে এখানে দিয়ে দিব কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি, তারপরে মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর সামান্য একটু চাট মশলা দিয়ে আর টেস্ট অনুযায়ী একটু বিট লবণ দিয়ে ডালটাকে আমি এখানে আগে মাখিয়ে নেব। শেষে দিয়ে দিলাম পেঁয়াজের কুচি, কারণ পেঁয়াজ কুচি ফুচকা খাবার দাঁতের মধ্যে পেঁয়াজ কুচি না পড়লে সেটা তো ভালো লাগবে না। তখন আমি এখানে ফুচকার ভেতরে ডালের পুরটাকে ভিজিয়ে ঢুকিয়ে দিয়ে তারপর এখানে আমি দিয়ে দেবো তেঁতুলের কাঠ। তেঁতুলের কাঠটা কিন্তু দই ফুচকাতে একটু গাঢ় থাকে, তো আমি এখানে গাঢ় করে নিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম ভুজিয়া না থাকলে আপনারা বাসায় যদি চানাচুর থাকে সেটা দিয়েও করতে পারবেন। উপর দিয়ে আমি মরিচের গুঁড়া একটু আর চাট মশলা দিয়ে উপরে যে দই দিয়ে আর কি আমি পরিবেশন করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি দিয়ে। তো আমার দই ফুচকাটা প্লেটে দই আগে দিয়ে তার উপরে দই ফুচকাটা দিলে সেটা আমার খেতে খুব ভালো লাগে, তো আমি সেভাবেই পরিবেশন করেছি। মাশাআল্লাহ, খেতে এত টেস্টি হয়েছিল। যারা ঝাল পছন্দ করেন তারা তাদের প্রয়োজন অনুপাতে ঝালটা কম বেশি করে দেবেন। মাশাআল্লাহ, আমার ভয়েস দিতে গিয়েই জিভে পানি চলে আসতেছে। তো আমার এইভাবে, তো এখন থেকে আর রেস্টুরেন্টে গিয়ে দই ফুচকা না খেয়ে আপনারা বাসায় খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন। বাসায় ট্রাই করে দেখবেন। আমার চ্যানেলের পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।